তাহলে আমাদের কাজকে তাড়িয়ে দিবা, এটা হতে কোনোদিন পারে না, কোনোদিন পারবে না। আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু এটাও শুনে নাও, তোমরা যদি তোমাদের ক্ষমতার বলে, তোমরা যদি তোমাদের আইনের বলে, তোমরা যদি তোমাদের চেয়ারের বলে মুসলমানকে দেশ থেকে বের করে দাও, এটাও শুনে নাও, যেদিন মুসলমান ভারতে থাকবে না, সেদিন আল্লাহর আলো এই দেশে জ্বলবে না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, জ্বলবে। এই দেশে আল্লাহর আলোও জ্বলবে না। আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিবা, এ চিন্তা ভাবনা তোমরা কি করে করো? আজকে দুদিনের সংসার পেয়েছো, আজ একে তাড়িয়ে দিব, ওকে তাড়িয়ে দিব, কিন্তু এটাও জেনে নাও ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোন জাতিকে থব না, কোন জাতি থাকতো না, কি বুঝছেন আপনারা বলুন? থাকতো গির্জা মন্দির, আপনার গরু দেওয়ার কিছু থাকতো না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। এ বাবা, ইসলাম মুসলমান কাউকে কোনোদিন ঠগায়? ঠকিয়েছে? জনগণ ঠকিয়েছে? আজ পর্যন্ত ইতিহাস শুনেছেন? ইতিহাসের পাতায় কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? যদি বলেন কি দোষ? আজকে মুসলমান দল করে, করে না? কি দল? দল সিপিএম করে, ফরওয়ার্ড বলাকে সচি দল, তৃণমূল লয়। আজকে মুসলমানদের পার্সোনাল দল, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরে, লল্লাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, অমক পীর, তমক পীর, আছে না নাই? জোরে বলুন। ওমান নামাজ পড়ে না, এক ওয়াক্ত। আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না। কি বলছেন আপনারা বলুন? আমরা মসজিদ বানাই, মসজিদ বানাই, মসজিদে মুসল্লি নাই। ফজরে এমন মসজিদ হয়, দুইজনাতে ইমাম আর মুয়াজ্জিন তারা চালাই। এমন মসজিদ আছে, আছে না? কথা বলে ফজরে আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমাদের নামাজ হলো উত্তম ঘুমের থেকে। আর উল্টো ব্যাখ্যা দিয়ে বলি, না না, আমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। উল্টো ব্যাখ্যা করে, করে না? মুসলমান জীবনের কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন আছে কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই। তুমি কি করে বেলা 12টা পর্যন্ত ঘুমা? তোমার কি জীবনে ভয় নাই? কখন আছি কখন মরে যাব, তোমার কি জীবনের কোনো পরোয়া নাই? ও মুসলমান শোনেলা, ফজরের যখন আযান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলল আমি ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলল ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলল ঘুমাবো না, পুকুরের মাছ বলল ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জাতি মানুষ বলছে বেলা 8-12টা নইলে বিছানা ছাড়বো না। আপনাদের দেশে সব নাই নাকি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এই যে বলে নামাজ কবুল, এই যে বলে
শুভু করিব না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না এই কথা বলুন ঠিক না বেঠিক আজকে মুসলমান নামাজ পড়ে না 98% মুসলমান নামাজ পড়ে না 2% লোক নামাজ পড়ে 98% নামাজ পড়ে না আপনি হিসাব করুন 2% লোক নামাজ পড়ে তো আপনারা কি মনে করছেন এই 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি হয়ে যায় না কোন রকমই 1% লোকের নামাজ হয় আর 1% লোকের হয় না বলে হুজুর আপনি কি করে বুঝলেন আমি বুঝি 15 বছর ধরে নামাজ পড়ে চাচা 15 বছর ধরে নামাজ পড়ে দাদা আত্মাহাতু জানে না দুরূদ শরীফ জানে না দোয়া কুনুত জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল এই কথা বলেন ঠিক না বলছি ভুল বুঝি বলেন 15 বছর ধরে নামাজ পড়ে মুরব্বীরা চোখে নরম দাঁতে নরম দাড়িতে লাল পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে আত্মাহাত ধরলে পারবে না দুরূদ শরীফ ধরলে জানে না দোয়া কুনুত তো শুনেইনি কোনোদিন কি বুঝেন আপনারা বলেন ওই ইন্না তাইনা কুল দিয়ে নামাজ চালিয়ে দিল তার মধ্যেও 20টা ভুল আছে এরা জীবনও বলে না আজিজুল মৌলভী সাহেব আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেবেন কোরআনটা ঠিক করে দেবেন সূরাটা ঠিক করে দেবেন জীবনও মৌলভীর কাছে বলবে না আর মৌলভীর কাছেও বসবে না বলে কেন বলবে না কেন বসবে না যদি মৌলভী আজিজুল যদি ভুল ধরে ফেলে তাহলে তার কাছে মাথা উঁচু করা যাবে না মিলিলেন কথাগুলো আমার জিজ্ঞাসা করবে না আর মৌলভী যদি বলে একটু বসেন না চাচা আত্মাহাত দুরূদ শরীফ নামাজগুলা ঠিক করে দিই তো কালি তার বাদে চায়ের বাজারে যে লেগে যাবে এই মৌলভী রাখা যাবে না খুব বেড়ে গেছে খুব শিখিলিয়েছে আমার ভুল ধরে কিন্তু মাল যে ভুল করছে ওটা বুঝবে না কি বলছেন আপনারা বলুন আছে না নাই মৌলভীর কাছে খবর নেবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে কার দোষ দিবেন কাকে বলবেন কি কথাই বলবেন আজকে মুসলমান আজকে আমার পশ্চিম বাংলার মাটিতে বিজেপির একজন বিধায়ক যার নাম হলো ওয়াসিম সরকার হারামখোর হ্যাঁ আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আল্লাহর কোরআনকে নিয়ে আপনার গালি দেয় আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করে কিন্তু শুনলেন আল্লাহর কোরআনটা তো কোনো পৃথিবীর মানুষের নয় কোরআনটা হলো আমার আল্লাহ আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই অসীম সরকারের বিচার আল্লাহ করবে দুনিয়ার মানুষ যদি না করে দুনিয়ার আইন যদি না করে অবশ্যই অবশ্যই তিনি যিনি আছেন অবশ্যই তিনি করবেন করবে কিনা ধরে বলুন কথা বলেন না কেন অবশ্যই করবে কিন্তু আজকে মুসলমানদের দোষ আছে যদি বলে কেন বলে মুসলমান আবার কি করলো ছেলেকে স্কুলে দাও কলেজে দাও ইউনিভার্সিটিতে দাও ছেলেকে প্রাইভেটের মাস্টার লাগাও বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে শিক্ষায় শিক্ষিত করবেন ইংলিশ ম্যান অঙ্ক ম্যান হিন্দি ম্যান উর্দু ম্যান বানাবেন আমরা যত টাকা লাগে দিব কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন বলিনি বলো ইমাম সাহেব আপনি তো আমাদের হুজুর আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন শিখিয়ে দিন যত টাকা লাগে দিব একটা লোক পাওয়া যাবে এখানে মদনপুরের লোক বলুন কথা বলুন কথা বলুন একটা খুঁজে পাওয়া যাবে না কাকে বলবেন কার দোষ দিবেন কিসের দোষ দিবেন আজকে আমাদের দেশের ইমাম সাহেবদের তো মর্যাদা নাই ইমামের তো মান নাই কি বলছেন জোরে বলুন যে পোশাক করে পানি দিতে জানে না সে আবার যে মৌলবীকে হুকুম দেয় কি কথা কন্যা ঠিক না বলছি বলছি বলুন হ্যাঁ হুকুম করে আল্লাহর ঘরের ইমাম যাত্রার ঘরের ইমাম নাই আজ মুসলমান আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব আজকে মদনপুরের মুসলমানদেরকে বলবো রে বাবা এ মুসলমান আজকে মসজিদের ইমামের বেতন হলো 5,000 কিন্তু দায়িত্ব হলো 24 ঘন্টা
আছে না নাই? আবার আমাদের দেশের মসজিদের অধিকাংশ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না, তারা অধিকাংশ। আপনাদের দিকের কথা বলছিলেন, হ্যাঁ? কি কথা বলেন না, ঠিক না বলছি? বলছি বলুন। সপ্তাহে একদিন মুরলি করতে যাই, টাকা গালা করতে গণিলি সোজা বাড়ি চলে যায়, খবর নাই। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঞ্জিছে, টেরে মাল উঠতে দিয়ে বাপ লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। কি বলছে? কাকে বলবে? ইমামের বেতন 5,000। এ দেখেন, গত পরশু দিন আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুর হিলিবনা। আমি তাকে বলছি, ভাই আপনি এখানে ইমামতি কতদিন ধরে করছিলেন? বলে 12 বছর। বেতন 1 টাকাও দেয় না, ওই মমতা যেটা দেয় সেটাই চলে। ওই ইমামের পিছনে নামাজ হবে? ইমামের বেতন 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ও আল্লাহ, ওই টাকা দিয়ে ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, আল্লাহ বই খাতা কিনবো না ওষুধ কিনবো, ও আল্লাহ বিবির শাড়ি কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমাম তো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। শেখ ভাই দেখবে মজা। হ্যাঁ, এরকম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশের কথা বলছি না বাবা। এই মুসলমান, এই আল্লাহওয়ালা, কি জবাব দেবেন আল্লাহর কাছে? দুনিয়া থেকে তো বিদায় হয়ে যেতে হবে, মরে যেতে হবে, কোনোদিন আমরা বেঁচে থাকবো না। আপনার আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, বাপ মা চলে গেল কত, তারা আর জীবনেও কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। এখান থেকে মানুষ যদি কলকাতা, বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, সৌদি, কুয়েত চলে যায়, দুবাই চলে যায়, 1 বছর 2 বছর 15 20 বছর পরও ফিরে আসবে। কিন্তু মুসলমান এমন একটা জায়গায় চলে যেতে হবে, যতই আদরের হোক, যতই নামি দামি ব্যক্তি হোক, যেখানে একবার চলে যাবে আর কিয়ামত পর্যন্ত তার সঙ্গে কোনোদিন দেখা হবে না। হবে? জনগণ হবে? হ্যাঁ মুসলমান, কিসের বড়ই, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন আল্লাহ ওয়ালা হবে না? কেন মসজিদ মুখী হবে না? কেন দিন মুখী হবে না? কেন কোরআন ওয়ালা হবে না? কেন আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করবে না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুম আদায় করো রে বান্দা। ও বান্দা, তুমি যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে হেফাজত আমি আল্লাহ করব। আর মুমিনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের দায়িত্ব আমি নিলাম, তোর জান মালের দায়িত্ব নিলাম, ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই সে আমার বান্দার কেউ ক্ষতি করে দিতে পারে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। একটু ভালো করে শুনবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, দয়াল নবী সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে নবী গো আপনি কেমন আছেন একটু দয়া করে বলবেন। রাসূলুল্লাহ বলেন, ও ভাইয়া কি জিবরাইল, আমি তো মোটেও ভালো নয়। বলে, তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে একটু বলবেন। বলে, নবী ও ভাই জিবরাইল, আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় ব্যথা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো আজকে আমি একজন নতুন ফেরেশতা
ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ওগো নবী, আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব, নচেত আমি তাকে আপনার কাছে আসতে দেব না। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল, আমি যদি তাকে ফিরে যেতে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু নবী গো আপনার সঙ্গে দেখা করতে চায়। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে গিয়ে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? বলে আমি তো ভালো নই। আজরাইল বলো কি খবর এনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়া জমিনে থাকুন গো নবী, কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে। বলে কেন, কিরকম ভালো হবে? বলে আমার আল্লাহ নবী গো আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জানটা কবজ করার অনুমতি হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবীর জানটা যখন কবজ করার জন্য বুকের উপর হাতখানা আজরাইল দিয়ে দিল, রাসূলুল্লাহর দুই চোখের কোণো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বলে আজরাইল গো, আমি নবী আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর বসে গেল। ওগো আজরাইল, একটু বলো আমি নবী আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতির কি কষ্ট হবে? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো রব্ব, ওগো নবী, আপনি শুনে নিন, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, যেমনি টের পাই না। ওগো নবী, যারা আপনার নামাজি বান্দা হবে, ওগো নবী যারা নামাজি উম্মত হবে, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুকালে কোন রকম যন্ত্রণা পাবে না। পিঁপড়ে কামড়ালে যতটুকু যন্ত্রণা হবে অতটুকু যন্ত্রণা আপনার মুমিন উম্মতরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, এ হলো নামাজীদের কাজ। নামাজ বড় দায়িত্ব জিনিস, নামাজ বড় দামি জিনিস, দামি জিনিস। আজকে এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার গেলেন তাইফের ময়দানে। খাই নাই? জোরে বলুন, খেয়েছে না খাই নাই? বদরের প্রান্তে মার গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার